আপনাদেরকে ছবি দেখাবো শিয়ালদা স্টেশনের, কারণ সেখানে এখনো বেশ কিছু জায়গা থেকে মানুষ আসছেন, তারা ভিড় করবেন ধর্মতলায়। শিয়ালদা স্টেশনের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবেন। সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের বাইরে 11টার পর থেকে মিছিলগুলো যখন বেরোতে শুরু করেছে, রাস্তায় কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে বর্তমানে। শিয়ালদা স্টেশনের বাইরের ছবিটা দেখাচ্ছি, প্রায় 2 ঘন্টা ধরে জমায়েতের পর এবার আস্তে আস্তে এখান থেকে মিছিলগুলো ধর্মতলার অভিমুখে যাচ্ছে। হাইকোর্টের নির্দেশে 2 ঘন্টা এখান থেকে মিছিল বেরোনো বন্ধ ছিল। তৃণমূল কর্মী সমর্থকরা তারা জমায়েত করেছিলেন এবং এখন তারা একে একে রওনা হচ্ছেন ধর্মতলার দিকে। যে 21শে জুলাই যে আবেগ নিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা আসেন, মূলত যুব কংগ্রেসের যে অভিযানে, মহাকরণ অভিযানে যে ঘটনা ঘটেছিল, সেই দিনেরই একজন যোদ্ধা বলা যেতে পারে, সেই দিনেরই একজন যিনি সেই দিন গিয়ে আহত হয়েছিলেন, একজন আমার সঙ্গে রয়েছেন। আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? আমি কল্যাণী থেকে এসেছি। আপনি সঙ্গে সার্টিফিকেট নিয়ে এসছেন, সেই দিনের ঘটনার পরে যে হাসপাতালে ভর্তি হওয়ার সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আপনি নিয়ে এসেছিলেন। এই আজকের দিনটাকে ঘিরে আপনাদের আবেগ ঠিক কত? আমাদের আবেগ হচ্ছে, আমরা আজ পর্যন্ত যারা তৃণমূলকে নিয়ে এসে যারা লড়াই করেছে তাদের কোনো স্টেজ নেই। যারা বামপন্থী করেছে, যারা বিজেপি করেছে, তাদের জন্য স্টেট করেছে, কিন্তু আমাদের জন্য কোনো স্টেট করেনি, না জেলার নেতৃত্ব না। এবং যে পরিস্থিতি দেখতেই পাচ্ছ, প্রচুর এখনো পর্যন্ত প্রচুর মানুষের ভিড়। তারা যেমন একদিকে দাঁড়িয়ে রয়েছেন, সেই জায়গায় প্রচুর মানুষের একটা জমায়েত। এখানে গোটা জায়গাটা দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে এখনো পর্যন্ত মিছিলগুলো রওনা হচ্ছে ধর্মতলার দিকে। যে জায়গা মেয়র রোডের কাছ পর্যন্ত প্রায় ভিড় হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সেই জায়গাতে কিন্তু এখান থেকে জমায়েত যেগুলো এখন ওই দিকে রওনা হচ্ছে, সেই জমায়েতগুলো কিন্তু এখনো পর্যন্ত ওই দিকে পৌঁছানোর চেষ্টা করছে। যারা তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন, বিভিন্ন জেলা থেকে এসছেন, সকালবেলা উত্তরবঙ্গের ট্রেনগুলো আসার পরে এখনো পর্যন্ত আশেপাশের যে জেলাগুলো, অর্থাৎ উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বিভিন্ন জেলা থেকে মানুষজন তারা আসছেন। তারা এসে এখনো পর্যন্ত এখান থেকে তারা জমায়েত করছেন। বিভিন্ন সংগঠন, নিজেদের সংগঠনের জমায়েত তারা এক জায়গা করছেন এবং এখান থেকে তারা রওনা হচ্ছেন সরাসরি ধর্মতলার দিকে। সেই ছবি আমরা দেখাচ্ছি সড়ক পথের পাশাপাশি জলপথে, অর্থাৎ নৌকা করেও হিঙ্গলগঞ্জে, সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে হিঙ্গলগঞ্জ, গোসাবা নৌকা করে রওনা দিয়েছিলেন সকাল সকাল সাধারণ কর্মী সমর্থকরা। সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। শুধুমাত্র জলপথেই নয়, আমরা রেলপথেও দেখেছি একই ছবি। ভগবানগোলা, মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে সকাল সকাল ট্রেনে চেপে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কর্মী সমর্থকরা। তার পাশাপাশি সড়ক পথের ছবি বিভিন্ন জায়গা থেকে
শিয়ালদা স্টেশনের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবেন। সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, রুমেলা, এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের বাইরে 11টার পর থেকে মিছিলগুলো যখন বেরোতে শুরু করেছে, রাস্তায় কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে বর্তমানে। শিয়ালদা স্টেশনের বাইরের ছবিটা দেখাচ্ছি, প্রায় 2 ঘন্টা ধরে জমায়েতের পর এবার আস্তে আস্তে এখান থেকে মিছিলগুলো ধর্মতলার অভিমুখে যাচ্ছে। হাইকোর্টের নির্দেশে 2 ঘন্টা এখান থেকে মিছিল বেরোনো বন্ধ ছিল। তৃণমূল কর্মী সমর্থকরা তারা জমায়েত করেছিলেন এবং এখন তারা একে একে রওনা হচ্ছেন ধর্মতলার দিকে। যে 21শে জুলাই যে আবেগ নিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা আসেন, মূলত যুব কংগ্রেসের যে অভিযানে, মহাকরণ অভিযানে যে ঘটনা ঘটেছিল, সেই দিনেরই একজন যোদ্ধা বলা যেতে পারে, সেই দিনেরই একজন যিনি সেই দিন গিয়ে আহত হয়েছিলেন, একজন আমার সঙ্গে রয়েছেন। আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? আমি কল্যাণী থেকে এসেছি। আপনি সঙ্গে সার্টিফিকেট নিয়ে এসেছেন, সেই দিনের ঘটনার পরে যে হাসপাতালে ভর্তি হওয়ার সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আপনি নিয়ে এসেছিলেন। এই আজকের দিনটাকে ঘিরে আপনাদের আবেগ ঠিক কত? আমাদের আবেগ হচ্ছে, আমরা আজ পর্যন্ত যারা তৃণমূলকে নিয়ে এসে যারা লড়াই করেছে তাদের কোনো স্টেজ নেই। যারা বামপন্থী করেছে, যারা বিজেপি করেছে, তাদের জন্য স্টেট করেছে, কিন্তু আমাদের জন্য কোনো স্টেট করেনি, না জেলার নেতৃত্ব না থেকে। এবং যে পরিস্থিতি দেখতেই পাচ্ছ, প্রচুর এখনো পর্যন্ত প্রচুর মানুষের ভিড়, তারা যেমন একদিকে দাঁড়িয়ে রয়েছেন, সেই জায়গায় প্রচুর মানুষের একটা জমায়েত। এখানে গোটা জায়গাটা দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে এখনো পর্যন্ত মিছিলগুলো রওনা হচ্ছে ধর্মতলার দিকে। যে জায়গা মেয়ো রোডের কাছ পর্যন্ত প্রায় ভিড় হয়ে গিয়েছে এখনো পর্যন্ত, সেই জায়গাতে কিন্তু এখান থেকে জমায়েত যেগুলো এখন ওই দিকে রওনা হচ্ছে, সেই জমায়েতগুলো কিন্তু এখনো পর্যন্ত ওই দিকে পৌঁছানোর চেষ্টা করছে। যারা তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন, বিভিন্ন জেলা থেকে এসছেন, সকালবেলা উত্তরবঙ্গের ট্রেনগুলো আসার পরে এখনো পর্যন্ত আশেপাশের যে জেলাগুলো, অর্থাৎ উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বিভিন্ন জেলা থেকে মানুষজন তারা আসছেন। তারা এসে এখনো পর্যন্ত এখান থেকে তারা জমায়েত করছেন। বিভিন্ন সংগঠন, নিজেদের সংগঠনের জমায়েত তারা এক জায়গায় করছেন এবং এখান থেকে তারা রওনা হচ্ছেন সরাসরি ধর্মতলার দিকে। বেশ, সেই ছবি আমরা দেখাচ্ছি সড়ক পথের পাশাপাশি জলপথে অর্থাৎ নৌকা করেও হিঙ্গলগঞ্জে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে হিঙ্গলগঞ্জ, গোসাবা নৌকা করে রওনা দিয়েছিলেন সকাল সকাল সাধারণ কর্মী সমর্থকরা। সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। শুধুমাত্র জলপথেই নয়, আমরা রেলপথেও দেখেছি একই ছবি। ভগবানগোলা, মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে সকাল সকাল ট্রেনে চেপে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কর্মী সমর্থকরা। তার পাশাপাশি সড়ক পথের ছবি বিভিন্ন জায়গা থেকে আপনাদের সামনে তুলে ধরেছি। জিন্দাবাদ।